এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই আলোচনায় ছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নিজস্ব হোস্টরা। তবে সবথেকে বেশি আলোচনা ছিল চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগরকে নিয়ে। কিন্তু প্লে অফে এবং ফাইনালে এই হোস্টকে দলের সাথে না দেখতে পাওয়ায় অবাক হন অনেকে। তখনই খবর আসে বাংলাদেশ ছেড়েছেন ইয়াশা। দর্শকরা আন্দাজ করেন হয়তো পেমেন্ট না পেয়েই দেশ ছেড়েছেন এই কানাডিয়ান হোস্ট। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে চুক্তি ভঙ্গের দায়ে ২রা ফেব্রুয়ারি ইয়াশাকে আইনি নোটিশ পাঠায় চিটাগং কিংস। আর আইনি নোটিশ পেয়েই নাকি দেশ ত্যাগ করেন এই মডেল। কিন্তু এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াশা প্রকাশ করেন নিজের বক্তব্য। সেখানে তিনি উল্লেখ করেন প্লে অফে দলের সঙ্গে না থাকা এবং বাংলাদেশ ছাড়ার কারণ। পাশাপাশি ব্যাখ্যা করেন ঠিক কী হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। নিজের ফেসবুক পোস্টে যেই বক্তব্য দিয়েছেন ইয়াশা তার বাংলা করলে দাঁড়ায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনো পুরো অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। 19 জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। তারা 2 সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল, প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল। একাধিকবার ফলো আপের পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আইনি নোটিশ পাওয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ইয়াশা লিখেন যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পর একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে থাকা নিরাপদ বোধ করিনি। কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই। তবে এত কিছুর পরেও বাংলাদেশ এবং দেশের মানুষকে এখনো পছন্দ করেন ইয়াশা। আবারও বাংলাদেশে আসতে চান উল্লেখ করে এই কানাডিয়ান মডেল লিখেন, বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসারী সকল সমর্থকদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। ক্রিকেট প্রেমী বাংলাদেশে আমি আমার সময়টা বেশ উপভোগ করেছি এবং সেখানে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব। অবশ্য বাংলাদেশকে ইয়াশা ভুলতে পারার কথা নয়। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত উপস্থাপনা করেন তিনি। বাংলাদেশে এসেছিলেন এই প্রথম, আর এসেই পেয়েছেন দর্শকদের অফুরন্ত ভালোবাসা। পুরো বিপিএল এর আসর জুড়ে ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ঢাকা, সিলেট, চিটাগং যেখানেই গিয়েছেন দলের সাথে দেখেছেন ক্রিকেট প্রেমী বাংলাদেশিদের উন্মাদনা, পাগলামি। তবে নিজের প্রথম বাংলাদেশ ভ্রমণটা ইয়াশার শেষ হলো খুবই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। অন্তত তার বক্তব্য যেন সে কথাই বলছে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।